আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় দর্শক, আমি কৃষকের বন্ধু মিরাজ। আমি প্রথম দিন আমার এখানে অনেক বড় একটা জমি, যদিও আমি 2 দিন হারভেস্ট করছি ধুন্দুল। তো প্রথম দিন 5 কেজি ধুন্দুল কাটছিলাম আর 300 গ্রাম ধুন্দুল খাবার নিয়েছিলাম। তো প্রিয় দর্শক, আজকে দেখাবো আপনাদেরকে যে ধুন্দুল কিভাবে আসলে আমাদের গাছে ধরছে। আর আজকে আমি 70 কেজি ধুন্দুল কাটছি। আমি যদি একটু আপনাদেরকে দেখাই, দেখেন ধুন্দুলগুলো মাশাআল্লাহ। আমি যদি একটু জুম করে দেখাই, আর ভিতরে শুধু ধুন্দুল, আপনারা একটু দেখুন যে প্রচুর ধুন্দুল কিন্তু ধরে আছে। আলহামদুলিল্লাহ, লাখো শুকরিয়া আল্লাহর কাছে, অনেক ধুন্দুল ধরছে। তো আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আর ধুন্দুলের সাইজ যদি, এদিকে ঝিঙ্গা ধরে নাই তেমন একটা, ঝিঙ্গাও ধরছে আমার এদিকে। দেখেন এই যে কাছে প্রচুর ফলন আছে, আইছে আল্লাহর রহমতে। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, তাহলে দেখতে পারবেন অনেক ধুন্দুল আইছে। দেখেন ওই যে ওই ঝুলে ঝুলে রয়েছে, প্রত্যেক ডালে ডালে ধুন্দুল আছে ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আমার এই গাছগুলো ভাইরাসে ধরছে, যদিও আমি ট্রিটমেন্ট করতেছি, তারপরও ঠিক হচ্ছে না। আমার জন্য সবাই একটু দোয়া করবেন। আর ধুন্দুলগুলো আমি একটু দেখাই যদি আপনাদেরকে, তাহলে হয়তো দেখলে হয়তো বুঝতে পারবেন। অনেক গাছ ধরে গেছে, কারণ এটা একটা মহামারী। এই রোগটা ধরলে আসলে প্রজেক্টটাই নষ্ট হয়ে যায়। চেষ্টা করতেছি টিকে রাখার জন্য। আর যে ধুন্দুলগুলা, এই যে দেখেন ধুন্দুল আমি কাইটে সুন্দর করে এই যে সিস্টেম করে রাখছি, রাখা হয়েছে। আর ওই যে স্প্রে করতে আছে। যাই হোক, আমি যদি একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছি, কারণ আমার গাছগুলো সব মারা যাচ্ছে, অনেক গাছ মারা যাচ্ছে। তো এই জন্য একটু দোয়া চাই আপনার কাছে। তো আজকের মতো এখানেই, মনটা খারাপ। ধুন্দুল গাছে প্রচুর ধরছে, কিন্তু গাছ মারা যাচ্ছে। এটা একটা ভাইরাস। আসলে এই ভাইরাসটা গাছে যদি মানুষের জ্বর আসলে যতই ট্রিটমেন্ট করুক, আসলে ট্রিটমেন্টের পরে না ফলাফল। ট্রিটমেন্ট করছি, দেখি বাকি করার ইচ্ছা। তো আজকে মনটা খারাপ, আর কথা আর বেশি বাড়াবো না। আসসালামু আলাইকুম।